ওকে, আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিকজ অফ এই ক্লাসটা করার জন্যই আমরা বিগত 3টা বা 4টা ক্লাস করেছি। এবং 3.1 থেকে যত ধরনের প্রশ্ন হয়, তুমি 10 মার্কসের একটা সৃজনশীলের মধ্যে মিনিমাম 4 মার্কস বা 3 মার্কস তুমি মাস্ট পাবা, পরিপূরক থেকে প্রশ্ন হবে। সো পরিপূরকটা অ্যাকচুয়ালি আগের 3টা লেকচারকে কম্বাইন করে এখানে শিখতে হবে। এখানে আগের 3টা লেকচার থেকে রূপান্তরও প্রয়োজন হবে, তাই এই ক্লাসটা কোনোভাবেই মিস তো করাই যাবেই না। প্লাস এটা থেকে বেশি বেশি করে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকেও সলভ করতে হবে। সো এখান থেকে আমরা প্রথম অপশনটাতে যাই। পরিপূরক অ্যাকচুয়ালি কি বা এটা কেন ব্যবহার করব, আমি যদি একদম সহজ কথায় তোমাদেরকে এক্সপ্লেইন করি, পরিপূরক বলতে এখানে বোঝানো হচ্ছে বিপরীত, মানে যা থাকবে তার বিপরীত। লাইক আমি যদি বলি 0, তাহলে বা আমি যদি বলি 1, বা আমি যদি বলি 5, আমি যে নাম্বারই বলবো না কেন, এই নাম্বারটা একটা পজিটিভ নাম্বার বলছি, তার বিপরীত বলতে বোঝায় তার নেগেটিভ নাম্বার। লাইক 5 হইলে তার বিপরীত -1, যদি বলি 10 তার বিপরীত হবে -10। আমি যদি বলি ট্রু তার বিপরীত হবে ফলস, আমি যদি বলি পজিটিভ তার বিপরীত হবে নেগেটিভ, যদি বলি প্লাস তার বিপরীত হবে মাইনাস। আই মিন যা বলবো তার বিপরীতটাকেই বোঝানো হচ্ছে এখানে পরিপূরক। সো অনেকে বলবে যে বা বলে পরিপূরক দুই প্রকার। অ্যাকচুয়ালি পরিপূরকের এই যে দুইটা দেখছো, এই দুটো প্রকার না, পরিপূরকের দুইটা স্টেপ বা দুইটা ধাপ। পরিপূরক একটাকে বলা হয় একের পরিপূরক, আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইটা মিলে পরিপূরক যে টপিকসটা এটা কমপ্লিট হয়। দুইটা স্টেপ কমপ্লিট হওয়ার অর্থ হচ্ছে পরিপূরক জিনিসটা কমপ্লিট হওয়া। আর পরিপূরক বলতে বোঝানো হচ্ছে বিপরীত কিছু। এখন প্রশ্ন হচ্ছে পরিপূরক আমরা কেন ব্যবহার করবো, আমার প্রয়োজনটা কি। এখানে স্পষ্টভাবে বলা আছে পরিপূরক ব্যবহারের কারণ কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়ের জন্য। ওকে, দেখো আমরা যত সংখ্যার বাইনারি এই যাবৎকালে শিখেছি লাস্ট 4টা লেকচারে, এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু ছিল একটা পজিটিভ নাম্বার। আমি যদি বলি 23 এর বাইনারি কত, এটাও কিন্তু একটা পজিটিভ নাম্বার ছিল। মানে আমি যা কিছুই বলেছি, 23 বলো বা 25 বলো, যা কিছুই বলি এগুলো সবই পজিটিভ নাম্বার। আমরা জানি পজিটিভ নাম্বারের আগে প্লাস সাইনটা দেওয়া থাকে না, না থাকলেও সেটাকে আমরা ধরে নিই এটা পজিটিভ। যদি এটার আগে এটা ঋণাত্মক সংখ্যা হয়, সেক্ষেত্রে তার আগে একদম আইডেন্টিফাই করে মাইনাস জিনিসটা থাকে। আর যদি মাইনাস না থাকে তাহলে আমরা ধরে নিই সেটা পজিটিভ। তো আমরা এতদিন যেই ক্লাসগুলো করেছি এগুলো সব হচ্ছে পজিটিভ সংখ্যার জন্য বাইনারি নির্ণয় করেছি। বাট আজকে আমরা যে জিনিসটা করছি সেটা শিখবো যে কিভাবে একটা নেগেটিভ সংখ্যার বাইনারি নির্ণয় করতে হয়। সো পরিপূরক আলটিমেটলি এই কাজটাই করে, যে কোনো একটা নেগেটিভ সংখ্যার বাইনারি সে নির্ণয় করে। সো আমরা আগে এক্সাম্পল দেখি, জাস্ট মুখের কথা বললে হবে না, আমাদের দেখে করে করে দেখতে হবে। যেমন সাধারণ একটা রূপান্তর আমাদেরকে বলা আছে, ধরো 5-এর বাইনারি নির্ণয় করো। সো তোমরা কিন্তু অলরেডি জানো কিভাবে 5-এর বাইনারি নির্ণয় করতে হয়। সো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার একটু করে দেখাচ্ছি। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আমরা জানি অলরেডি কি করতে হবে, বাইনারি ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, কারণ এটা শুধু পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি এখানে ভাগ করি, তাহলে 5 ভাগ করব হচ্ছে 2 দ্বারা, কত দাঁড়াবে, 2 দিয়ে হবে 4, ভাগশেষ হবে 1। আবার যদি আমি ভাগ করি 2 দ্বারা, তাহলে 2 একে 2, ভাগশেষ হবে 0। আবার যদি আমি ভাগ করি 2 দ্বারা, তাহলে 2 1-এর মধ্যে যাবে না, মানে ভাগফল 0, আর আমার ভাগশেষ হয়ে যাবে 1। সো এই সংখ্যাগুলোকে নিচের দিক থেকে যদি আমি উপরের দিকে সাজাই, সো আলটিমেটলি যেটা 5 একটা দশমিক সংখ্যা ছিল বা ডেসিমাল নাম্বার ছিল, সেটা বাইনারিতে কনভার্ট করলে হয়ে যাচ্ছে 101। এটা ছিল আমাদের অ্যাকচুয়াল বাইনারি। বাট এটা তো আমরা নর্মাল রূপান্তর তো আমরা জানি, বাট যদি আমাকে এখানে বলে যে -5 এর বাইনারি নির্ণয় করো, এখানেই হচ্ছে বিপত্তিটা বাঁচবে। আমাদেরকে ফার্স্টে যে সংখ্যাটা বলছিল সেটা তো +5 ছিল, বাট এখন আমাকে বলছে -5 এর বাইনারি কত। দ্যাট মিনস আমাদেরকে নেগেটিভ সংখ্যার বাইনারি জানতে চাইছে। সো এই ধরনের ম্যাথগুলো যখন থাকবে, তখন কিন্তু তুমি এই যে এই বাইনারিটা করলে কিন্তু ম্যাথ শেষ হবে না, কারণ এটা +5 এর বাইনারি, আমার -5 এর বাইনারিটা জানতে চাওয়া হয়েছে। দেখো প্রশ্নগুলা একটা সিমিলার প্রশ্ন কত ভাবে বলতে পারে, আমি সবভাবে এখানে লিখে দিয়েছি যেন পরীক্ষায় যে কোনো ভাবে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারো অ্যান্ড পসিবল কিওয়ার্ডগুলো তোমার মনে থাকে। সো এক ধরনের প্রশ্ন হয় যে -5 এর বাইনারি নির্ণয় করো। এই সিমিলার কোশ্চেন এটাকে আরেকভাবে বলছে, দেখো 5-এর ঋণাত্মক বাইনারি নির্ণয় করো। একই কোশ্চেন, -5 মানেই তো -5, এটাকে একটু মানে লিখে বলছে যে 5-এর ঋণাত্মক বাইনারি নির্ণয় করো। আবার বলতে পারে যে ধরো 5-এর পরিপূরক নির্ণয় করো, তাহলে পরিপূরক মানেই যেহেতু বিপরীত, মানে 5-এর পরিপূরক বলতে 5-এর বিপরীত মানে -5 এর কথা বলছে।
আবার এখানে আছে যে 5-এর 2-এর পরিপূরক নির্ণয় করো। দেখো পরিপূরকের কয়টা স্টেপ ছিল? 2টা স্টেপ ছিল। দেখো আমি একটু দেখাই, পরিপূরকের 2টা স্টেপ ছিল, 1-এর এবং 2-এর। সো 2-এর পরিপূরক হচ্ছে লাস্ট স্টেপ। এটা কমপ্লিট হয়ে যাওয়ার অর্থই কি? পরিপূরক কমপ্লিট হয়ে যাওয়া, তাই না? সো তোমাকে যদি বলে 5-এর 2-এর পরিপূরক নির্ণয় করো, আই মিন একই জিনিসকে মিন করছে যে -5-এর বাইনারি নির্ণয় করো, মানে পরিপূরক করো। আর এই যে পরিপূরক, এটাকে আরেকটা অল্টারনেটিভ শব্দ দ্বারা বোঝানো হয়, সেটাকে বলা হয় নিগেশন। সো এটাও আসতে পারে যে 5-এর নিগেশন নির্ণয় করো। তাহলে পরিপূরক বলুক, নিগেশন বলুক, বা 2-এর পরিপূরক বলুক, অথবা ঋণাত্মক বাইনারি বলুক, সবগুলোই একই জিনিসকে মিন করে। তাহলে এই যে পরিপূরক ব্যবহারের যে কারণ, এটাই তাহলে ক্লিয়ার এখন, যে কোনো একটা পজিটিভ সংখ্যার বাইনারি আমরা সরাসরি বের করতে পারি, বাট নেগেটিভ সংখ্যার যদি বাইনারি বলে আমরা সেটা পারি না, তখনই কি করব? কোনো একটা পরিপূরক করব। আর পরিপূরকের কাজটাই কি হবে? কোনো একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয় হবে। সো আমাদের এখন আসবো সরাসরি ম্যাথে যাব। আমি প্রথম ম্যাথটাই করব, যেহেতু সবগুলো একই কোশ্চেন, যে 5-এর বাইনারি নির্ণয় কিভাবে করব -5-এ, সেটাই দেখব। সো এই যে আমার সেই প্রশ্নগুলা, তো আমরা কয়েকটা স্টেপে কাজগুলো করব। পরিপূরক করার জন্য আমাদের কাছে 4টা স্টেপ আছে, 4টা রুলস আছে, 4টা রুলসে আমরা কাজ করব। মুখস্থ করার কোনো দরকার নেই, খুবই সিম্পল রুলস। সো এগুলাকে আমি জাস্ট তোমাদেরকে ম্যাথ করে বুঝাই দিচ্ছি, পরে আমরা রুলস শিখবো, ঠিক আছে? রুলসের কথা আপাতত দরকার নেই। সো আমরা ম্যাথে আসি। প্রথম কাজ হচ্ছে, আমাকে যেহেতু একটা সংখ্যা ঋণাত্মক বাইনারি নির্ণয় করতে হবে, তো আমরা একটা কাজ করব, প্রথমে সংখ্যাটার ধনাত্মক বাইনারিটাকে বের করে নিব। বাইনারি আসলে তাকে ঋণাত্মক করতে পারবো, ডিরেক্টলি তো ঋণাত্মক বাইনারিতে পাওয়া যাবে না, আমরা এর আগেও পাই না, একটু আগে ম্যাথটা করলাম। সো আমরা এখন শুরু করবো ম্যাথটা। সো যখনই ধরো এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসছে, সো তুমি কি করবা? এই সংখ্যাটা আছে নেগেটিভ দেওয়া, তুমি আগে পজিটিভ বাইনারি নির্ণয় করবা। তুমি লিখবা যে 5 পজিটিভ সংখ্যা এর বাইনারি। বাইনারি সো হয়ে গেল এটা লেখা। এখন তুমি বাইনারিতে কনভার্টের নিয়ম জানো, আমরা একটু আগে করেছি, বাট ম্যাথ করার সুবিধার্থে বা ফ্লোটা বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে দিচ্ছি। এটা ছিল আমাদের সেই ম্যাথ। সো আমাদের 5-এর মানে পজিটিভ 5-এর বাইনারিটা এসেছিল এর আগের বার 101, এখন আমাদের 101ই আসছে, বা 101, যেটাই বলো। সো এই মানটা আসছে। সো এটা তো এখনো পজিটিভ বাইনারি, আমার এবার নেগেটিভ করতে হবে। তাহলে আমি প্রথম কাজ কি করছি, সংখ্যাটা যেখানে ছিল, এটা সংখ্যাটা দশমিকে দেওয়া আছে, সংখ্যাটা যে সবসময় দশমিক থাকবে এটা তো গ্রান্টেড না। সংখ্যাটা তোমার অক্টালে থাকতে পারে, সংখ্যাটা তোমার হেক্সাডেসিমালে থাকতে পারে, সংখ্যাটা তোমাকে যে কোনো পদ্ধতিতে থাকতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার কাজ কি হবে, সংখ্যাটা যেই পদ্ধতিতেই থাকুক না কেন, 1 নাম্বার স্টেপ হচ্ছে সংখ্যাটাকে আগে বাইনারিতে কনভার্ট করে ফেলা। আর আমরা সকল পদ্ধতি থেকেই কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি। রুলস 1 আর 2, যে 3টা যে টেকনিক আমরা শিখেছি 1 2 3, সেখানে কিন্তু এগুলো বলা আছে। তাহলে আমরা এটা রূপান্তর করলাম বাইনারিতে, 1 নাম্বার স্টেপ। দ্বিতীয় কাজ হবে, যে বাইনারি মানটা পাবো সেই মানটাকে আমরা 8 বিটে বসাবো। সো আমরা একটু দেখি আগে, এ হচ্ছে আমার মান, এটা 8 বিটে বসাবো। তো প্রথমে আমি এটাকে, যে মানটা ছিল সেটাকে আগে লিখি, 1 0 1 ছিল। 8 বিটে কেন বসাবো, এটা হচ্ছে প্রশ্ন। সো আমরা যখন কম্পিউটার বা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে কোনো একটা ডেটা ইনপুট করি বা এন্ট্রি করি, লাইক আমি 5কে এন্ট্রি করব, সো ডিভাইস একটা মিনিমাম সে একটা জায়গা দখল করে। ধরো আমি তোমাকে বললাম যে তুমি কোথাও যে বসো, তো তোমার বসার জন্য মিনিমাম একটা জায়গা লাগবে না? তোমাকে যদি আমি বলি যে তুমি একটা বালির উপরে বসো, তুমি পারবা না। সো মিনিমাম একটা জায়গা তোমার লাগবে। সো যখন একটা ডেটাকে ডিভাইস ইনপুট করে তার মধ্যে, তখন সে একটা মিনিমাম জিনিস, তার মিনিমাম একটা সে জায়গা নেয়। আর এই মিনিমাম জায়গাটা হচ্ছে 1 বাইট। আমরা কিন্তু জানি যে 8 বিটে হয় 1 বাইট। সো এখানে যদি আমি এটাকে ড্র করি, তাহলে ড্রটা কেমন দেখাবে খেয়াল করো। আমি একটু নিচে লিখছি, বা আমি এই পাশে লিখি, এই পাশে লিখলেও হবে। এখানে হবে আমাদের 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8। সো আমাদের এই 8টা ঘর এখানে আছে। তো এই 8টা ঘরের মধ্যে 8টা বিট আসবে। এখন কথা হচ্ছে, আমি যখন 5কে বাইনারিতে কনভার্ট করলাম, এইটার বাইনারি তো আসছে 101, দ্যাট মিনস এখানে 101, সেই 101কে তার মধ্যে স্টোর করলো, ইটস ফাইন। বাট এখানে তো আরো প্রশ্ন আছে, বিকজ তোমার এটা তো আর 8 বিট না, এখানে তো আছে কয় বিট, মানে 3 বিট আছে, 10 আর 1। সো আমার কিন্তু স্টিল এখনো 8টা বিট করে কনভার্ট করতে হবে। তো ডিভাইস কি করবে, 8 বিটে কনভার্ট করার স্বার্থে প্রথম যে ঘরগুলো ফাঁকা আছে
এই ঘরগুলোকে সে 0 দ্বারা সে ফিল আপ করবে। তাহলে এখানে 3 বিট তো রেগুলার বিট 5 এর, সো এখন আমাদেরকে আরো 5টা বিট দিয়ে 8 বিট করতে হবে। তো আমরা এখানে 2 বিট 3 4, এখানে আমরা লিখলাম 4 বিট, সো আমার 7 বিট হইলো। সো প্রথম বিটটা ইম্পর্টেন্ট একটা বিট, আমি এটাকে একটু অন্য কালার দিয়ে লিখি। এই বিটে আরেকটা 0 দিয়ে সে 8 বিট সে ফিল আপ করলো, ফাইন। তাহলে আমাদের 8 বিটে সে স্টোর করলো। এই যে 8 বিটে একটা ডেটাকে স্টোর করলো, এই কথাটাকে বলা হয় 8 বিট রেজিস্টার। ওকে, 8 বিট রেজিস্টার। রেজিস্টার কোথায় থাকে? ডিভাইসের মধ্যে, ভিতরে থাকে। ইন্টারনাল ক্যালকুলেশন বা এক্সিকিউশনের জন্য এই রেজিস্টার জিনিসটা ব্যবহার করা হয়। বাট এটা আমাদের আর ডিটেলস আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী নাই। যদি ইন ফিউচার তোমরা কখনো কম্পিউটার সায়েন্স বা ট্রিপলি নিয়ে পড়াশোনা করো, তখন রেজিস্টার নিয়ে বিশদ আলোচনা তোমরা সেখানে পাবা। বাট এখন যতটুকু বলবো ততটুকু দিয়ে, আমাদের বইতে আসলে এই লিমিট করাই আছে এতটুকু শব্দ। আচ্ছা, তো যখন হচ্ছে আমরা এই ডিভাইসের মধ্যে একটা ডেটাকে ইনপুট করব 5, সে এটাকে 101 বসাইলো তার রেগুলার বিট, আরো সে সামনে 5টা বিট দিয়ে সে ফিল আপ করলো। বাট এখানে কথা আছে, কথাটা হচ্ছে যে প্রথম যে বিটটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিটটা তো 0, তাই না? এই বিটটা অ্যাকচুয়ালি মিন করে এই ডিভাইসের সাইন বিট, অথবা আমরা বাংলায় বলি এটাকে চিহ্ন বিট। সো চিহ্ন বিট জিনিসটা কি? একটা ডেটা বা একটা অঙ্ক, এটা কি পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা, এই জিনিসটাকে মিন করা হয় এই যে 0 প্রথম যে বিট, এই বিট দ্বারা। দ্যাট মিনস এই 0 দ্বারা বোঝানো হয় হচ্ছে পজিটিভ বা প্লাস, আর 1 দ্বারা বোঝানো হয় নেগেটিভ বা মাইনাস। দ্যাট মিনস ডিভাইসের মধ্যে আমরা যত কিছুই করি না কেন, কম্পিউটার তো কখনো মানুষের ভাষা বুঝে না, সে তো বাইনারিতে কনভার্ট করেই বুঝে। তাহলে আমি যখন 5 বললাম, সে এটাকেও বাইনারিতে কনভার্ট করে নিয়েই কিন্তু বুঝতে পারছে যেটা 101। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমি +5 বলতেছি, দ্যাট মিনস সে প্লাসটাকেও সে তার বুঝতে হবে, এই প্লাসটাকেও কিন্তু সে বাইনারিতে কনভার্ট করেই বুঝে, এবং এই প্লাসটাকে সে বুঝে 0 দ্বারা, মানে সে বাই ডিফল্ট এখানে সে 0 বসে সেটাকে ফিল আপ করে ফেলে এই ঘরটা। তাহলে 8 বিটের প্রথম যে বিটটা, এই বিটটা প্রকাশ করে চিহ্ন, যে এটা কি ধরনের চিহ্ন, যেহেতু 5 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তাই সে এখানে চিহ্ন বিট হিসেবে 0 বসাইছে, আর বাকি বিটগুলো সে 0 দিছে 4টা, আর লাস্ট 101 তো 5-এর রেগুলার বিট, এটা আমরা ম্যাথ করে পাইছি। এই হচ্ছে তার 8 বিট এখানে আসছে। তাহলে আমাদের 1 নাম্বার রুলস ছিল যে সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করা, যেটা আমরা অলরেডি করেছি। দ্বিতীয় কাজ হচ্ছে সংখ্যাটাকে 8 বিটে রূপান্তর করা। সো 8 বিটে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে আরো 5টা শূন্য প্রয়োজন। 1 2 3 4, প্রথম শূন্যটা আমি একটু দূরে লিখছি বোঝানোর জন্য, যে এই শূন্যটা অ্যাকচুয়ালি এই সংখ্যাটা পজিটিভ দেখে এই 0টা আসছে, চিহ্ন বিট হিসেবে আসছে। আচ্ছা, তাহলে আমাদের 8 বিটে ফিল আপ হইলো, সে যদি মিনিমাম 8 বিট বা 1 বাইট জায়গা নেয়। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় মানে আমাদের 2টা স্টেপ হয়ে গেছে। প্রথম স্টেপে বাইনারিতে কনভার্ট, দ্বিতীয় স্টেপ হচ্ছে 8 বিটে কনভার্ট করছি। তৃতীয় স্টেপ হচ্ছে একেবারে সিম্পল, একদম তোমার ছোট ভাই বোনকে বললেও পারবে। যে মানগুলো থাকবে সেই মানগুলোকে অপোজিট লিখতে হবে, মানে 0-এর জায়গায় লিখতে হবে 1, আর 1-এর জায়গায় লিখতে হবে 0। দ্যাটস ইট, আর কিচ্ছু করার নাই। ওকে, সেটা তো আমরা লিখবো। তার আগে একটা কথা বলে নে, এইখানে যে মানটা দেখতে পাচ্ছ, এই মানটাকে আমরা কোথাও চেঞ্জ করেছি? চেঞ্জ কিন্তু করি নাই। আচ্ছা, দুইটা বিষয় একটু ভালো করে খেয়াল করো। ডিভাইস কেন প্রথম বিটগুলোকে 0 বসায়? এই বিটগুলোকে যদি ডিভাইস ফাঁকা রাখতো, মানে 0 সে না বসাতো, তখন তো এই ফাঁকা বিটগুলোতে কিছু আননেসেসারি ভ্যালু এসে অ্যাড হইতো। ধরো প্রথমে যদি সে একটা 1 বসায় দিত এখানে যে কোনো একটা জায়গায় 5 বিটের, তাহলে তো এই অ্যাকচুয়াল মানটা থাকতো না, মানটা চেঞ্জ হয়ে যেত, তাই না? তাই এই আননেসেসারি ভ্যালু যেন না আসে, আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় এই আননেসেসারি ভ্যালুকে বলি গার্বেজ ভ্যালু। সেই গার্বেজ ভ্যালু যেন এখানে না আসে, তাই ডিভাইস এগুলোকে 0 দ্বারা ফিল আপ করে। একদম ডেপথ চিন্তা করো যে ডিভাইসের ইনসাইডে কিভাবে কাজ করে, তুমি মাথায় একদম কল্পনা করতে শিখো যে আসলে ডিভাইসের ভিতরে কিভাবে কাজগুলো হচ্ছে, তাহলে তুমি একদম ভালো বুঝবে আইসিটি। তো সে এখানে যে কাজটা করলো, সে দেখলো যে না, এখানে তো ঘরগুলো ফাঁকা, তখন সেগুলোকে 0 দ্বারা ফিল আপ করলো যেন গার্বেজ ভ্যালু না আসে। গেল। এখন সে দেখলো যে এই মানগুলো তো বসছে, মানগুলো তো কোনো পরিবর্তন হয় নাই। কারণ আমি যদি ধরো তোমার হাতে ধরো 35 টাকা আছে, আমি যদি এর আগে 100টা শূন্য দিই, তাতে কি মানের কোনো চেঞ্জ হবে? হবে না। তোমার কাছে প্রকৃতপক্ষে তো 35 টাকাই ছিল। তাহলে এই যে 101 ভ্যালুটা, এটা তো চেঞ্জ হয় নাই, সামনে 0 দিল। তাই এই মানটার একটা স্পেশাল নাম আছে, এই নামটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান বলতে কি বোঝায় তাহলে? একটা বাইনারি সংখ্যা বা একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার পরে যদি এই মানটাকে রেজিস্টারে বসানো হয়, তাহলে সামনে শূন্য দিয়ে যে মান পাওয়া যায়, এই মানটাকে বলা হয় প্রকৃত মান।
একদম নিজের ভাষায় বলা শিখো, বোঝা শিখো, তাহলেই হবে, মুখস্থ করার দরকার নাই। আমি আবারও বলছি, কোন একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার পরে যেই মানটা পাওয়া যায় তাকে 8 বিটের রেজিস্টারে বসালে বা তাকে রেজিস্টারে বসালে, এখানে 8 বিটটা ফিক্স করা উচিত না, কারণ এটা 8 বিটের বেশিও হতে পারে। তো কখন বেশি হবে এটা আমি বলবো। সো এটাকে যদি রেজিস্টারে বসাই, রেজিস্টারে বসানো হলে যেই মানটা পাওয়া যায় সেই মানটাকেই বলা হয় প্রকৃত মান। দ্যাটস ইট। আচ্ছা, এখন তুমি খেয়াল করো যে মানটা আসছে, এই মানটাকে আমি কি চেঞ্জ করবো? একদম সিম্পল কাজ, দুইটা স্টেপ গেছে, তৃতীয় স্টেপে দুইটা স্টেপে 2 লিখে দিই, তাহলে বুঝতে ইজিয়ার হবে। এই পর্যন্ত আমাদের দুইটা স্টেপ শেষ। তারপরে স্টেপ হচ্ছে যেই মানটা আমরা পাবো সেই মানটাকে আমরা শূন্যর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 বসাবো। দ্যাটস ইট, আর কিচ্ছু করার নাই। এই যে এখানে যা আছে শূন্য আছে, এর পরিবর্তে আমি 1 বসাচ্ছি, এখানে শূন্য আমি 1 বসাচ্ছি, এখানে শূন্য 1, এখানে শূন্য আছে 1, এখানে শূন্য আছে 1, এখানে 1 আছে, এখানে আমি শূন্য বসাই, এখানে শূন্য আছে 1, এখানে 1 আছে, এখানে শূন্য বসাবো। মানে যেই মানগুলো আছে সেই মানগুলোকে জাস্ট অপোজিট মান বসাই দিলেই হবে। তাহলে এই যে তুমি কাজটা করলে না, শূন্যর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0, এই কাজটাকে বলা হয় 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক। ওকে, দেখো আমাদের পরিপূরকের যে দুইটা স্টেপের কথা আমরা বলেছিলাম, যে পরিপূরক দুইটা স্টেপ হয়, একটা হচ্ছে 1-এর পরিপূরক, একটা 2-এর পরিপূরক। সো তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো কিভাবে 1-এর পরিপূরক বের করতে হয়। প্রকৃত মানের শূন্যর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 বসাইলে 1-এর পরিপূরক হয়ে যায়। তাহলে এটা আমাদের স্টেপ নাম্বার কত হলো? 3 নাম্বার স্টেপ হয়ে গেল না? 3টা স্টেপ আমাদের ডান। আচ্ছা, এরপর আসবো আমরা এর পরের কাজ কি। এখন খেয়াল করো, আমি যদি তোমাকে প্রশ্ন করি 1-এর সাথে কত যোগ করলে 2 হয়, একদম সিম্পল কথা, একদম নর্মালি চিন্তা করো, 1-এর সাথে কত যোগ করলে 2 হয়? 1 যোগ করলে 2 হয়, তাই না? তাহলে 1-এর পরিপূরক যেটা, তার সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যাবে। আর রিপিট, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যাবে। এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমই যে ভুলটা করে সেটা হচ্ছে তারা মনে করে যে এটা মনে হয় 1-এর পরিপূরকের কথা বলি নাই, এটাকে বলা হয়েছে, ধরো তারা ভাবে যে পুরো সবগুলা মানকে মনে হয় যোগ করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে যেটা 1-এর পরিপূরক এই মানটা, তার সাথে 1 যোগ করতে হবে। দ্যাট মিনস এই দুইটা মানকে, উপরের মানকে কিন্তু না, এটা তো প্রকৃত মান। তাহলে আমি এবার আসি আমার অ্যান্সারে আমি কিভাবে লিখবো। মার্জিন টেনে নিচ্ছি, যোগ করব যেহেতু। নাও 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করি, তাহলে 0 + 1, নর্মাল বাইনারি যোগ। 0 + 1 কে যোগ করলে হবে 1। আর তো কিছু নাই যোগ করার, উপরের মান তো আমি যোগ করব না। তাহলে যোগ করো, 0 + 1 1 গেল। তারপরে এই 1 এর জায়গায় আমার 1 আসবে, এই 0 এর জায়গায় আমার 0 বসবে, এই 1 এর জায়গায় আমার 1 বসবে, এই 1 এর জায়গায় 1 বসবে, এই 1 এর জায়গায় 1 বসবে, এটাও 1 বসবে, এটাও 1 বসবে। তাহলে এই যে মানটা আমরা পাইলাম, এটা কি 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করছি, তাহলে আমরা কি পাবো? আমরা 2-এর পরিপূরক পাবো, তাই না বিষয়টা? সো সেই কথাটা আমরা এখানে লিখবো 2-এর পরিপূরক। আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। সো নাও এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার হচ্ছে 4, এটা হচ্ছে 2-এর পরিপূরক। এবং এইখান থেকে আমার এই লাইনটা, এই জিনিসটা দরকার নেই, সেটা ডিলেট। সো এটা হচ্ছে আমাদের 2-এর পরিপূরকের মান। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। সো আমাদের 2-এর পরিপূরক নির্ণয় কিভাবে করতে হয় আমরা অলরেডি এটা জেনে গেছি। এখন খেয়াল করো 2-এর পরিপূরক অ্যাকচুয়ালি কি ছিল? 2-এর পরিপূরক হয়ে গেলে কি আমাদের ম্যাট্রিক্স কমপ্লিট হয়ে যায় না? আমরা কি বলছিলাম যে পরিপূরকের স্টেপ আছে কয়টা? 2টা। আমরা একটু রিভাইজ করে আসি আগের জিনিসটা। পরিপূরকের 2টা স্টেপ ছিল, 1-এর পরিপূরক আর 2-এর পরিপূরক। সো 2-এর পরিপূরক হয়ে যাওয়ার অর্থ কি আমাদের কাজটা কমপ্লিট, মানে পরিপূরকের যে চ্যাপ্টার সেটা কমপ্লিট হয়ে যাওয়া। সো আমাদের এখানে 2-এর পরিপূরক কমপ্লিট হয়ে গেছে, মানে পরিপূরক কমপ্লিট হয়ে গেছে। আর পরিপূরক আমরা কেন করেছিলাম? একটা ঋণাত্মক বাইনারি বের করার জন্য, তাই না? তাহলে এই যে আমরা মানটা পেয়েছি, এই মানটাই হচ্ছে আমাদের -5-এর বাইনারি। তাহলে দেখো আমি পুরো বিষয়টা একটু সামারাইজ করি। পরিপূরক ব্যবহার করার মূল উদ্দেশ্য কি ছিল? কোন একটা ঋণাত্মক বাইনারি নির্ণয় করা, এটা ছিল আমার মূল উদ্দেশ্য। তো আমরা সেই কাজটাই কিভাবে করছি? প্রথমে সংখ্যাটাকে বাইনারিতে নির্ণয় করছি, পজিটিভ সংখ্যাটাকে। তারপর সেটাকে 8 বিটে বসাইছি। এটা খুবই সিম্পল, যে কয়টা শূন্য লাগবে সে কয়টা শূন্য দিবা। এখানে 5টা শূন্য দরকার ছিল 8 বিটের জন্য, তাই 5টা লিখছি। তারপর এটা অপোজিট বসাই দিলেই হবে 1-এর পরিপূরক। আর এটার সাথে 1 যোগ করলে হয়ে যাবে 2-এর পরিপূরক। উপরেটার সাথে না, শুধু 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যাবে। নাও এখান থেকে তোমরা যে ধরনের প্রশ্নগুলো করো আমি সেগুলোর অ্যান্সার দিচ্ছি। প্রথমে অনেকে আমাকে প্রশ্ন করছে, স্যার এটা হচ্ছে 5 মানে 5-এর বাইনারি, এটা -5-এর বাইনারি, তাহলে এটা কি?
অ্যাকচুয়ালি এই জিনিসটা কোনো কিছুই মিন করে না। এই জিনিসটা হচ্ছে একের পরিপূরক, এটা দুইয়ের পরিপূরকে যাওয়ার একটা স্টেপ। এখন আমি যদি তোমাকে বলি তুমি এসসি পরীক্ষা দিলা, এটা হচ্ছে তোমার ক্লাস 10 শেষ এসসি পরীক্ষা, তারপরে হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষা দিবা। এখন ক্লাস 11 এটা কি কোনো সার্টিফিকেশন দেয়? ক্লাস 11 কি মিন করে? জাস্ট একটা ক্লাস মিন করে। এটা তো দুইয়ের মানে ক্লাস 12 এ যাওয়ার বা এইচএসসি দেওয়ার একটা স্টেপ। এই ক্লাস 11 ইন্ডিভিজুয়ালি কোনো কিছু রিপ্রেজেন্ট করে না। একই রকম ভাবে একের পরিপূরক নিজে নিজে কিছু প্রকাশ করে না, এটা মেইনলি দুইয়ের পরিপূরকে যাওয়ার একটা স্টেপ। সো এইখানে এটা আমরা কিছুই লিখতে পারবো না, এটা কোনো কিছু স্টেপ, জাস্ট এখানে কোনো মান হবে না। ওকে, সো এটা গেল আমার একটা প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাকে যদি এমন মান করে যে ধরো মানটা দিল আমাকে 35 37, সো এখানে তো আর তখন হয়তো তোমার 3 বিট আসবে না, তখন হয়তো তোমার 4 বিট আসবে, বা আর একটু বেশি ধরো আমি যদি আর একটু বড় মান ধরি লাইক ধরো 73 74, সেক্ষেত্রে হয়তো 5 বিট আসবে। তো তখন তুমি কি করবা? তো যখনই তোমার কাছে মানগুলো বেড়ে যাবে তখনই তোমার কাজ হবে ওইটা মান আসার পরে যে কয়টা বিট ফাঁকা থাকে সে কয়টা জিরো দিতে, ব্যাস সে কয়টা জিরো দিলে আমার 8 বিট এটা ফিল আপ হয়ে যাবে। ওকে, সো আমি এবার একটু টপিকসে আসবো, যে আমার যে রুলসগুলো আমরা পড়লাম এগুলো একটু নিজেরা দেখি, লিখে লিখে দেখি কেমন হয়। দেখো পরিপূরকের নিয়ম, প্রথমে আমাদের নিয়মটা আছে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, যেটা আমরা অলরেডি করেছি 1 নম্বর। 2 নম্বর নিয়ম হচ্ছে সংখ্যাটির সামনে শূন্য বসিয়ে 8 অথবা 16 বিটে পরিণত করতে হবে। আমরা এখন শুধুমাত্র 8 বিটের ম্যাথটা করেছি, 16 বিট কখন বা কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। সো এখানে 8 বিটের যেহেতু ম্যাথ ছিল আমরা 8 বিটে রূপান্তর করেছি, সো এটাকে বলা হচ্ছে প্রকৃত মান, এই যে লেখা আছে। সো রুলস নাম্বার 3 কি হবে, যে প্রকৃত মানের শূন্যর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 বসাতে হবে। সো নাও খেয়াল করো, প্রকৃত মান যেটা সেটা 0 পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে আমরা 0 বসিয়েছি, সো আমার মান রেজাল্ট চলে আসছে। এটাই হচ্ছে আমার 1-এর পরিপূরক। রুলস নাম্বার 4 হচ্ছে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যাবে। এই যে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যাবে, আমার পরিপূরক নির্ণয় হয়ে গেছে। এটি ঋণাত্মক সংখ্যার বাইনারি, এই মানটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা হচ্ছে -5, এটার বাইনারি। তাহলে তোমার এটা আলটিমেট অ্যান্সারটা তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা হচ্ছে -5 ভিত্তি হচ্ছে 10 সমান হচ্ছে 1 1 1 1 1 0 1 1, এটা হচ্ছে আমার বাইনারি মান। সো এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি তো জানি যে 0 দ্বারা হচ্ছে পজিটিভ এবং 1 দ্বারা নেগেটিভ, তাহলে আমি এই চিহ্ন বিটের জায়গায় প্রথমে যদি 1 বসাই তাহলে কি হয় না? তুমিই বলো, আমি যদি এই 0-এর জায়গায় 1 বসাইতাম তাহলে মান আসতো কি 1 4টা 0 1 0 1, এই মান আর এই যে আমি পরিপূরক করে যে মান পাইলাম এই মানটা কি সেম হইতো? হইতো না। তাহলে ওইটা অ্যাকচুয়ালি প্রসেস না, ওইটা হচ্ছে চিনার উপায়, যে এই 1 থাকলে মাইনাস। যেমন দেখো পরিপূরক করার পর আমার চিহ্ন বিটটা কিন্তু 1 চলে আসছে, দ্যাট মিনস এটা মাইনাস একটা সংখ্যাকেই প্রকাশ করছে। ওকে, সো আমরা পরিপূরকের ইন ডিটেলস নিয়ে কথাবার্তা বললাম। এখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু সবাইকে একে একে জিজ্ঞেস করি। সৌরভ, সৌরভ লিখে দে বলো। দীপিকা, লামিয়া, না স্যার। মিরাজ, না স্যার। সুদীপ, না স্যার। সুবাত, ত্রিদীপ মল্লিক। স্যার এখানে একটা জিনিস আমি বুঝি না, এখানে কি মাইনাস হবে সবগুলো এক করে থাকবে আর প্লাস সবগুলো শূন্য থাকবে? না না না, মাইনাস হওয়ার অর্থই হচ্ছে শুধুমাত্র প্রথম বিটটা 1 আসবে, পরের বিটগুলো তো সংখ্যার বিট, প্রকৃত মানের বিট পরেরগুলা, শুধুমাত্র প্রথম বিটটাই প্রকাশ করে চিহ্নকে। ঠিক আছে, সো আমি যখন এটা কনভার্ট করেছি এটা ছিল চিহ্ন বিট 0, সেটা হয়ে গেছে 1, এগুলো 1 হতে পারে বাট এগুলো আমাকে চিহ্ন প্রকাশ করে না। চিহ্ন প্রকাশ করার জন্য ডেডিকেটেড হচ্ছে প্রথম যে বিটটা, সেই বিটটা, দ্যাট মিনস এই 1টাই হচ্ছে নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পেরেছো? তাহলে স্যার পরেরগুলো মানে পরে একগুলো সব শূন্য হয়েছে আর শূন্যগুলো আছে এরকম কেন? আসলে স্যার তখন আমার ওয়াইফাইটা খারাপ হতো। এটার জন্য তুমি এই জন্য প্রশ্নটা করেছো, বুঝতে পেরেছি আমি। তুমি এই ক্লাসের ভিডিওটা তো আপলোড করা হবে, আপলোড করলে তুমি হচ্ছে এই আপলোডের প্রথম অংশটুকু আরেকবার দেখে নিও। আমরা অলমোস্ট হয়তো 15 মিনিটস ক্লাস নিয়েছি, 15 মিনিটস দেখলে তুমি বুঝে যাবা, তবু আমি ইন শর্ট রিপিট করে দিচ্ছি। প্রথমে যে সংখ্যাটা আসবে এটাকে 8 বিটে বসাইতে হবে, সামনের বিট 0 দিয়ে, তো 0 দিলে মানের পরিবর্তন হয় না। তারপর অপোজিট বসাইতে হবে, 0 পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এটাই নিয়ম। সো এটা হচ্ছে 1-এর পরিপূরক। এই মানটাকে
যেটা পাবো একের পরিপূরক তার সাথে এক যোগ করব, নর্মাল বাইনারি যোগ করলে যেই মানটা পাবো এটাই হবে আমাদের 2 এর পরিপূরক। এবং 2 এর পরিপূরক করলে প্রথম বিটটা অটোমেটিক্যালি 1 হয়ে যাবে, কারণ এটা তো একটা পজিটিভ সংখ্যা ছিল যার শুরুতে 0 ছিল, নেগেটিভ হওয়ার ফলে 1 হয়ে গেছে। বাকিগুলোও 1 হতে পারে, বাট বাকিগুলো তো কোনো চিহ্ন প্রকাশ করে না, চিহ্ন বিটটা শুধু প্রথম বিটটা প্রকাশ করে, দ্যাটস ওয়াই হয়। সো তুমি এই ক্লাসের লেকচার প্রথম 15 মিনিটস রেকর্ডেড ভিডিও আপলোড হওয়ার পরে আরেকবার একটু দেখে নিবা, হোপফুলি এটা তোমার বুঝতে ইজিয়ার হবে আরো। আচ্ছা, ওকে এখন যে বিষয়টা আমি বলছি যে এই যে মানটা আসছে -5 এর ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আমি কিভাবে চিনলাম যে এটা -5 এর? এটা হচ্ছে প্রথম বিট 1 আছে দেখে আমি চিনতে পারলাম। বাট আমি যদি তোমাকে এখন কিছু ক্লু দেই, এই ক্লু দেখে কি তুমি আমাকে কিছু অ্যান্সার করতে পারবে কিনা? দেখো, সবসময় যে তোমাকে 5 দিয়েই বলবে যে -5 এর বাইনারি বের করবো এমন নাও হতে পারে, তোমাকে একটা মাইনাস ভ্যালু দিয়েও বলতে পারে যে পজিটিভ মান বের করো, এটাও কিন্তু বলতে পারে। সো সেটার জন্য তোমার প্রিপারেশন থাকতে হবে। এবং এই যে এটা -5 এর বাইনারি, এটা প্রুফ কি? এটাই যে -5 এর, এটা আমি প্রুফ করতে হবে না? চলো আমরা একটু প্রুফ করি। সো পরিপূরক এই পর্যন্ত কমপ্লিট। এখন যে যতটুকু পড়াচ্ছে এগুলো অ্যাডভান্স জিনিস পড়াচ্ছে, যে কিভাবে একটা জিনিস প্রুফ করতে হয়। দেখো, এই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ বাইনারি। তোমাকে যদি 3টা কথা থাকে তাহলে তুমি ধরবা যে এটা একটা নেগেটিভ বাইনারি। একটা কথা যদি তোমাকে বলে যে 8 বিট রেজিস্টারের মান, 8 বিট রেজিস্টার, কোনো একটা কোশ্চেনে যদি এই শব্দটা থাকে 8 বিট রেজিস্টার, অথবা যদি তোমাকে সরাসরি বলে দেয় যে ঋণাত্মক বাইনারি, বাইনারি, এই যে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ যদি সরাসরি বলে দেয় তাহলে তোমার ধরতে হবে এই সংখ্যাটা একটা ঋণাত্মক বাইনারি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি এটাকে প্রুফ করি যে এটা -5 এর মান। দেখো, পরিপূরকের মেইন কনসেপ্টটা কি ছিল? একটা সংখ্যা ভালোই ছিল, মানে পজিটিভ ছিল, এটাকে পরিপূরক করে আমরা নেগেটিভ বানাইছি। 1 নাম্বার স্টেপে আমাদের নেগেটিভ হয়ে গেছে, মানে পরিপূরক এখানে ফিনিশড। আমি একটা লাইন টেনে দিই যেহেতু আমার পরিপূরক হয়ে গেছে। সো এই পর্যন্ত হচ্ছে আমার পরিপূরক ফিনিশ। এখন আমাকে যদি বলে যে এই মানটাকে আবার পজিটিভ করো, তাহলে আমি আরেকবার যদি পরিপূরক করি তাহলে কি মানটা পজিটিভ হয়ে যাবে না? খেয়াল করো, একটা মানকে পজিটিভ ছিল, পরিপূরক করলে নেগেটিভ হয়েছে, ছিল 5, করছিলাম পরিপূরক, আসছে -5। আমি যেটাকে আরেকবার পরিপূরক করি কি আসবে? -5, মানে -5 এর আগে আরেকটা মাইনাস আসবে, আলটিমেটলি এটা কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। সো আমার টার্গেট হচ্ছে এটাই, যে যে মানটা আছে মাইনাস, এটাকে আরেকবার পরিপূরক করলে প্লাস হয়ে যাবে। সেটা কিভাবে দেখো, এই যে -5 এর বাইনারি আমরা একটু লিখে নিচ্ছি, 1 1 1 1 1, 5টা 1, 0, 2টা 1, এটা হচ্ছে -5 এর বাইনারি। তাহলে আমি এটাকে আরেকবার পরিপূরক করি, এটা হচ্ছে প্রকৃত মান, এটা 1 এর পরিপূরক করো, অপোজিট বসিয়ে দাও, তাহলে 0 1, সরি 0 0 0 0 0 0 আছে, এটা 1 1 আছে, এটা 0 1 আছে 0, এটা হচ্ছে 1 এর পরিপূরক। এটার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো। সো রেজাল্ট কি আসবে দেখো, এই দুইটাকে যোগ করবো, 1 এর পরিপূরক আর এই 1, 0 + 1 হয় 1, এখানে 0 এর জায়গায় 0 বসবে, 1 এর জায়গায় 1 বসবে, এই যে 0 এর জায়গায় 0 বসবে, এই 0 এর জায়গায় 0, 0 এর জায়গায় 0 0 0। সো আমার দেখো এই যে মানটা আসছে, এই মানটা আসছে +5 এর মান, কারণ দুইবার মাইনাস হলে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়। দেখো এই মানটা কি 101 আসছে না, যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 101। দ্যাট মিনস কোনো একটা নেগেটিভ সংখ্যাকে পরিপূরক করলে এটা আবার পজিটিভ হয়ে যায়। আর নেগেটিভ সংখ্যা কিভাবে চিনবো? ধরো তোমাকে আমি একটা মান দিয়ে বুঝাচ্ছি কিভাবে তুমি চিনবা। ধরো তোমাকে এখানে বলছে 1 0 1, সরি আমি একটু 1 0 1 1 1 0 1 2 3 4 5 6 7 8, ধরো এই একটা মান তোমাকে দিল, বললো এই মানটা তুমি দশমিকে দেখাও কত, বা এই মানটার ধনাত্মক বাইনারি কি হবে সেটা তুমি দেখাও। সাথে তোমাকে বলে দিল যে এই মানটা হচ্ছে একটা ঋণাত্মক বাইনারি। যদি এই কথাটা থাকে তাহলে তুমি কি বুঝলা যে এই প্রথমে আছে কি 1, আমি এটা দেখেই বুঝতে পারতেছি প্রথম বিট 1, মানে কি এটা হচ্ছে একটা ঋণাত্মক বাইনারি, সাথে বলেও দিছে ঋণাত্মক বাইনারি। আবার ধরো ঋণাত্মক বাইনারি শব্দটা নাই, তোমাকে বলছে এটা একটা 8 বিট রেজিস্টারের মান, এটার ধনাত্মক বাইনারি কি? কিন্তু 8 বিট রেজিস্টার বললেই তুমি এই কথাটা শিওরলি ধরতে পারো যে প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট, তাই না? রেজিস্টারের প্রথম বিট চিহ্ন বিট হয়, তাহলে তুমি শিওরলি ধরতে পারতেছো এটা একটা চিহ্ন বিট হচ্ছে 1, মানে এটা একটা নেগেটিভ বাইনারি। তো যখনই এই ধরনের মানে বাইনারি মান থাকবে আর বলবে এই দুটো শব্দ থাকবে, তখন তুমি এটাকে কি করবা? পরিপূরক করে আগে ধনাত্মক বানায় নিবা, আদারওয়াইজ পাওয়া যাবে না।
আমি আরেকটা প্রুফ দেখাই তোমাকে। এই যে মানটা 5-এর বাইনারি ছিল 101, এটা তো পজিটিভ বাইনারি, তাই না? আবার দেখো -5 এর যে মানটা আসছে এটা তো একটা নেগেটিভ বাইনারি, তাই না? এখন যদি তোমাকে আমি বলি, আমি পরের পেজে যে তোমাকে আমি বলতেছি বিষয়টা, ধরো আমি তোমাকে বললাম 1 1 1 1 1 2 3 4 5 0 1 1, তোমাকে বললাম এই মানটার দশমিক সংখ্যায় কত হবে, আমি তোমাকে এটা বললাম। এখন তুমি তো জানো যে বাইনারি থেকে কিভাবে দশমিক করতে হয়, আমরা সবাই জানি পাওয়ার দিয়ে দিয়ে কাজটা করতে হয়। তো আমরা কি করব, নর্মালি এটা পাওয়ার দিয়ে দিয়ে করব। আচ্ছা, পাশে খেয়াল করো, আমি যদি পাওয়ার দিয়ে দিয়ে করি তাহলে কি হয়, পাওয়ারগুলো দেই 0 1 2 3 4 5 6 7, পাওয়ার দিয়ে নিলাম। তাহলে 1 ইন্টু 2^7 প্লাস পরের 1 আছে 1 ইন্টু 2^6 প্লাস পরের একটা 1 আছে 1 ইন্টু 2^5 প্লাস পরের 1 1 ইন্টু 2^4 প্লাস পরে আছে আবার 1 1 ইন্টু 2^3 প্লাস পরে আছে 0, সো 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0, সো 2^7 এটা কত হবে, এটা হবে 128 লিখি, যোগ এটা হবে 64, যোগ এটা হবে 2^5 মানে হচ্ছে 32, এটা হবে হচ্ছে 32 16, যোগ এটা হবে 2 কিউব মানে 8, এটা হবে 0 কজ 0 দ্বারা গুণ হয়েছে 0, তারপর 2^1 হবে কত 2ই হবে, প্লাস 2^0 হবে 1, 1 ইন্টু 1 হবে 1। সো খেয়াল করো এটা হবে টোটাল অ্যান্সার 252, তুমি যোগ করে দেখো, হোপফুলি 252ই হবে এখানে যোগ করলে। সো এই যে মানটা আসবে, এই মানটা তো 252 আসছে, কিন্তু আসলে এই মানটা কি 252 বাইনারি ছিল? একটু খেয়াল করে দেখো তো, 5টা 1 0 3টা 1, দেখো তো 5-এর -5, হ্যাঁ বলো 251, আচ্ছা ধরো 251 আসে। সো এখানে আসছে কি 5টা 1 0 2টা 1, এটা কার বাইনারি ছিল, এটা ছিল -5 এর বাইনারি, তাই না? এটা ছিল -5 এর বাইনারি, বাট আমার এখানে আমি এটা এক বানাই দিচ্ছি 251 আসছে। তো এটা ছিল -5 এর বাইনারি, বাট আমার এখানে দশমিকে নেওয়ার পর এটা আসছে কি, এটা আসছে 251 দশমিকে, বাট এটা তো কখনো সম্ভব না। তাহলে আমাকে যদি একটা সংখ্যা দিয়ে বলে যে এটা বাইনারিতে কনভার্ট, দশমিকের মান কত, আমি তো নর্মালি ম্যাথটা এভাবেই করব, বাট যদি আমাকে ওই শব্দ দুইটা থাকে, যদি বলে এই যে মানটা, এই মানটা 8 বিট রেজিস্টারের মান, অথবা যদি তোমাকে বলে সংখ্যাটা একটা ঋণাত্মক বাইনারি, তখন তুমি আর এইভাবে ম্যাথটা করতে পারবা না, কারণ এই ম্যাথটা তো সরাসরি দশমিকে নিয়ে যায়। আসলে তো এটা সরাসরি যাওয়ার সিস্টেম নাই, কারণ এটা তো অলরেডি নেগেটিভে আছে, আমরা তো নেগেটিভ বাইনারি থেকে দশমিকে যেতে পারবো না। তো আমরা কি করতে হবে, নেগেটিভ বাইনারিকে আগে পজিটিভ বানাইতে হবে, কারণ এটার সাথে সাইড নোট বলে দিছে একটা 8 বিট রেজিস্টারের মান, অথবা বলে দেওয়া থাকবে এটা একটা ঋণাত্মক বাইনারি। তখন কি করবা, এটাকে আগে পরিপূরক করে ধনাত্মক বানাবা। আমরা অলরেডি এই মানটার পরিপূরক করছিলাম, এই যে দেখো, এই যে এই মানটার পরিপূরক করছিলাম, করে আমি 101 পাইছি, তাই না? তো এখন এটার যদি পরিপূরক করো, এই মানটার পরিপূরক করার পর, এই পরিপূরক করার পরে তুমি অবশ্যই মানটা পাবা 101, এই মানটা পাবা এই মানটার পরিপূরক করলে। তখন তুমি এটাকে কি করবা, এখন তুমি এটাকে ফ্রিলি দশমিকে নিতে পারো। তাহলে কি হবে 0 1 2, 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0, তাহলে কত আসবে 2 স্কোয়ার মানে 4, 4 গুণে 4, এটা হবে 0, এটা হবে 1, যোগ করলে হবে 5, যেটা হচ্ছে দশমিক মান। তাহলে তখন তুমি কি বলবা বলো তো, এই মানটাকে তুমি পরিপূরক করে দেখছো, এটা হচ্ছে +5 এর মান, পরিপূরক করার পরে এই মানটা আসছে কি +5, তাহলে তোমার অ্যান্সার তুমি কিভাবে লিখবা, অ্যান্সার তুমি লিখবা হচ্ছে 1 1 1 1 1, 5টা 1 0 2টা 1, এটা সমান সমান -5, এটা তুমি লিখবা, কারণ এটাকে পরিপূরক করে তুমি এটা পাইছো, এটাকে দশমিক করে 5 পাইছো, তাহলে এটা সমান সমান কি হবে -5, এটার পরিপূরকের মানে এটা, পরিপূরকের দশমিক হচ্ছে এটা 5, তাহলে এটা কি -5,
ঠিক আছে, এইভাবে তখন তুমি অ্যান্সার লিখবা। আবারও বলছি, তোমাকে যদি একটা বাইনারি সংখ্যা দিয়ে বলে যে বাইনারি মানটা 8 বিট অথবা ঋণাত্মক বাইনারি, তখন তুমি সরাসরি এইভাবে কাজটা করবা না। তখন তুমি আগে পরিপূরক করবা, বাইনারিটা দেখবা, তারপর তুমি দশমিক নিবা, নিয়ে তুমি দেখবে এটা আসলে কত। কারণ সরাসরি নিলে আমরা ভিন্ন কিছু মান পাই, যেটা অ্যাকচুয়ালি ট্রু না। তো এই জন্য আমরা পরিপূরক করে দেখবো এটার কত, যে মানটা পাবো সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ মান, কার প্রদত্ত মানের নেগেটিভ। ওকে, আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? আশা করি না বোঝার কোনো কারণ নয়, আমি যথেষ্ট ক্লিয়ারলি কনসেপ্টটা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছি, এবং এটা হচ্ছে হাইয়েস্ট ওয়ে যেভাবে একটা পরিপূরক বোঝানো যায়। তাহলে আমরা পরিপূরকটা ক্লিয়ার। পরিপূরক কিভাবে করব? প্রথমে সংখ্যাটাকে বাইনারিতে নিব, 8 বিটে বসাবো, প্রয়োজন হলে 16 বিটে বসাবো, 16 বিটের মেয়াদ এখন আসেনি, প্রয়োজন হলে 16 বিটে বসাবো। তো প্রথমে আমরা 8 বিটে বসাইলাম, বসে উল্টায় লিখবো 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, তারপরে 1 যোগ করলে 2 এর পরিপূরক আসবে, শেষ কাজ। প্রশ্ন কিভাবে হয়? -5 হলো কেন? ঋণাত্মক 5 কেন স্যার? এই যে এখন দীপিকা তুমি একটু মাইক্রোফোনটা আনমিউট করে বলো, তাহলে আমি বুঝাই, প্রশ্নটা করো। আচ্ছা, আমরা যখন 5 শার্প একটা 5 পেয়েছিলাম, সেটাকে পরিপূরক করার পর তো -5 বাইনারি পাইছি, তাই না? এখন -5 থেকে, মানে এই যে বাইনারিটা, এই বাইনারিটা থেকে যদি আমি সরাসরি দশমিকে যাই, তাহলে কি আর 5 পাই? তাহলে তো 5 পাই না, তখন পাই কি 251। কিন্তু দশমিক থেকে বাইনারিতে গেলে মান পাইছিলাম 101, বাইনারি থেকে দশমিকে গেলে তো আবার 5ই পাওয়ার কথা। কিন্তু আমি যখন এটাকে পরিপূরক করছি, তখন যে মানটা পাইছি, সেই মানটা তো আসলে +5 এর মান ছিল না, এই মানটা কার মান হয়েছিল? -5 এর বাইনারি। আই রিপিট, দশমিক থেকে বাইনারি করলে যে মান পাবো, বাইনারি থেকে দশমিকে গেলে একই মান পাবো, এটাই হওয়ার কথা। কিন্তু পরিপূরক করার পরে যে বাইনারি মান পাইছি, সেটাকে করে দেখে হয়েছে 251, এটা হওয়ার কথা না। তাহলে আমি কিভাবে আবার উল্টা দিকে যেতে পারি? যদি কোনো একটা নেগেটিভ বাইনারি থাকে, সেটাকে আগে পজিটিভ করব। পজিটিভ করবো কিভাবে? আবার পরিপূরক করলে পজিটিভ হয়, যে নেগেটিভ বাইনারি আরেকবার পরিপূরক করলে পজিটিভ হবে। তারপরে সেই পজিটিভ সংখ্যাটাকে আমরা কনভার্ট করব দশমিকে। এখন -5 আমি কি এখানে কেন লিখলাম? আমি কি এটা 101 লিখছি? আমি যদি এটা 101 লিখতাম, 5 এর বাইনারি কত? 101। আমি যদি এটা 101 লিখতাম, তাহলে +5 লিখতাম। এটা তো আসলে ছিল এই মানটা, এই মানটার জন্য কি -5 হবে, বিকজ আমি তো এটাকে পজিটিভ করে এটা পাইছি। তাহলে নেগেটিভ কি? এটা না, এটা সমান সমান কি? তাহলে -5। বুঝতে পেরেছো তুমি দীপিকা? হ্যাঁ, একটু ক্লিয়ারলি ভিউ রাখতে হবে এটা, বিকজ আমি তো এই মানটা থেকে সরাসরি পাইনি, এটাকে পজিটিভ করে পাইছিলাম, দ্যাটস আমি এটা সমান সমান নেগেটিভটাই। ওকে, সো আমাদের পরিপূরকের মোটামুটি ফুল কনসেপ্ট এখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। এখান থেকে আরো কিছু সিমিলার প্রশ্ন হয়, আমি এগুলো একটু বলে দিচ্ছি তোমাকে। ধরো এই মানটা দিয়ে বলতে পারে যে -5 এর পরিপূরক নির্ণয়ের জন্য পরিপূরক নির্ণয়ের নিয়মাবলী বর্ণনা করো। সো এই নিয়মাবলীগুলো কিন্তু 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য আসে। 2 মার্কসের জন্য আসলে নিয়মগুলো লিখবা, সবচেয়ে বেটার। পাশে একটা এক্সাম্পল, লাইক এই যেরকম 5-এর একটা ম্যাথ তুমি করে দিলে, এটা সবচেয়ে বেস্ট হয়, চাইলে এটা করে দিতে পারো। সো আমি এখানে একটু সাইড নোট দিয়ে দিই যে ঋণাত্মক থেকে ধনাত্মক, তাহলে তোমাদের বুঝতে আরেকটু ইজিয়ার হবে। এই নিচে করছি হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক, ধনাত্মক, এটা হচ্ছে নিচের পার্ট, আর উপরের পার্ট হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক। এই পর্যন্ত ছিল উপরের পার্ট। আচ্ছা, সো এখানে যেটা বললাম যে তোমাকে প্রশ্ন যদি আসে নিয়ম লিখতে, নিয়ম লিখে দিবা। আবার তোমাকে প্রশ্ন করতে পারে যে একের পরিপূরক নির্ণয় নিয়মাবলী লিখো, তাহলে তুমি কোন পর্যন্ত লিখবা? এই যে একের পরিপূরক, এই যে এটা, এই পর্যন্ত লিখবা। যদি বলো 2 এর পরিপূরক নির্ণয় নিয়ম লেখো, তাহলে এই পর্যন্ত লিখবা। যদি শুধু বলে পরিপূরকের নিয়ম লেখো, তাহলে কি দুইটাই লিখবা, বিকজ পরিপূরক বলতে দুইটা স্টেপকেই বোঝায়, একের পরিপূরক এবং 2 এর পরিপূরক। আচ্ছা, তারপর তোমাকে যদি একটা সংখ্যা দিয়ে বলে যে একটা ধরো 5-এর একের পরিপূরক নির্ণয় করো, তাহলে ম্যাথটা কি এখানেই শেষ। এই যে এই লাইনে এমসিকিউ তো অনেক সময় আসে, 2 এর পরিপূরক চায় না, বলে একের পরিপূরক নির্ণয় করো, তাহলে যে এই দ্বিতীয় লাইনটাই হচ্ছে আমার অ্যান্সার। আর যদি আমাকে বলে একের পরিপূরক নির্ণয় করো, দেখো 2 এর পরিপূরক বললে আমার এই লাইন পর্যন্ত অ্যান্সার শেষ হয়ে যাবে। আর যদি সরি একের পরিপূরক বলে এই লাইনে অ্যান্সার শেষ। যদি বলে 2 এর পরিপূরক নির্ণয় করো, তাহলে আমার এই লাইনে এসে অ্যান্সার শেষ করতে হবে। যদি বলে শুধু পরিপূরক, তবুও আমি এই লাইনে এসে শেষ করবো অ্যান্সার। সো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। প্রকৃত মান বললে এখানে এসে শেষ করবা, এর বাইরে আর তেমন কিছু নাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, নাহলে আমি এই পরিপূরকে আরেকটা ডিটেলসে যাব। 10 সেকেন্ড সময়, আনমিউট করে জিজ্ঞেস করতে পারবা।
মনে হয় নাই। সো পরের আমি টপিক্সটাতে আসবো। এখানে আমরা একটা কথা বলছিলাম যে সংখ্যাটির সামনে শূন্য বসিয়ে 8 অথবা 16 বিটে রূপান্তর করতে হবে। এই যে 16 বিটের যে কথাটা আমি এখানে বলছি, সো 16 বিট অ্যাকচুয়ালি আমি 16 বিটে কখন রূপান্তর করবো এটা হচ্ছে ফ্যাক্ট। 8 বিট তো বুঝছি, 16 বিটটা আমরা এবার একটু দেখার চেষ্টা করি। আমি 3টা কেস তোমাদেরকে লিখে দিচ্ছি 16 বিটের রূপান্তরের, একদম গোছানো। তুমি এরকম গোছানো আর কোথাও পাবে না। তুমি দেখো স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই ক্লাস করবা ইন ফিউচার ইনশাল্লাহ, তো সেখানে ক্লাস করলে বুঝবা যে ক্লাসের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথায়। তো 16 বিট রূপান্তর কখন আমি 16 বিটে রূপান্তর করব, আমি তোমাদেরকে 3টা কেস স্টাডি শিখাবো। 3টা কারণে আমি 16 বিটে রূপান্তর করতে পারি। সো আমি প্রথম একটা মান দিয়ে ম্যাথটা করে দেখাই। 1 নাম্বার একটা ম্যাথ আমি ধরে নিচ্ছি এখানে 3 না, আমি একটু বড় মান ধরি 6 4 7। এটা হচ্ছে একটা অক্টাল মান। দ্বিতীয় কেস স্টাডি করি। দ্বিতীয় কেস হচ্ছে ধরো A7, একটা হেক্সাডেসিমাল ভ্যালু। আর তৃতীয় কেস আমরা স্টাডি করি ধরো 7A হেক্সাডেসিমাল। এই 3টা কেসে আমি তোমাদেরকে স্টাডি করে দেখাচ্ছি কখন অ্যাকচুয়ালি আমি মানটাকে 16 বিটে নিব। 8 বিটে কখন নিব এটা তো তোমরা বুঝতেই পারছো, যদি 8 বিটের কম হয় তাহলে 0 দিয়ে 8 বিট নিব, বাট 16 বিটে কখন রূপান্তর করবো। সো প্রথম ম্যাথের ক্ষেত্রে খেয়াল করো 647 এটা একটা অক্টাল সংখ্যা। সো আমাকে বলছে এই অক্টাল সংখ্যার পরিপূরক নির্ণয় করতে। সো আমি এই 3টা ম্যাথই পরিপূরকের জন্যই করছি। এই 3টার ক্ষেত্রে আমার পরিপূরক নির্ণয় করতে হবে। পরিপূরকের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টস। পরিপূরক বা কমপ্লিমেন্টস বলে একই জিনিস বোঝায়, নির্ণয় করতে হবে। এখন 647 আমরা এই কেসটা স্টাডি করি 647। সো এটার ক্ষেত্রে আমরা জানি অক্টাল থেকে প্রথম কাজ কি ছিল, বাইনারিতে রূপান্তর করতে হবে না। পরিপূরকের প্রথম স্টেপ হচ্ছে যেই সংখ্যাতেই থাকুক বাইনারিতে রূপান্তর করবো। তাহলে আমরা ফার্স্টে এই যে মানটা বাইনারিতে নিয়ে যাই। বাইনারিতে নিতে গেলে আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে 3 বিটে কনভার্ট করতে হয়। আচ্ছা, এটা আমার 6 নেওয়াটা ঠিক হয় না, আমি মানটাকে একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, তাহলে বুঝাইতে আরো ইজিয়ার হবে, কারণ তোমাদেরকে নিখুঁতভাবে কেস স্টাডি করে দেখাইতে হবে আমার। সো আমি এটা 764 ধরি, এটা ধরি 7, এটা ধরি 4, এটা ধরি 6। এটা বেটার তোমাদের জন্য। সেভেন ফোর সিক্স। নাও 7-এর বাইনারি হচ্ছে 111, আমরা জানি এটা, যারা জানো না তারা অলরেডি জেনে নিবা। 4-এর বাইনারি হচ্ছে 100, ওই যে চার্ট দিয়ে করতে হয় অক্টাল থেকে বাইনারি 1 to 4, এই চার্ট থেকে। হোপফুলি এটা সবাই জানার কথা। 110, আমার তো চার্টটা লাগছে না, যেন আমি সরাসরি লিখলাম। সো 746 এই মানটাকে যদি এবার আমরা বসাই কি দাঁড়ায় দেখো, 1 1 1 3 বিট, আবার 1 0 0 3 বিট, আবার হচ্ছে 1 1 0 বসাই 3 বিট। তাহলে আমার টোটাল আসছে কয় বিট, 9 বিট। দেখো পরিপূরকে করার যে নিয়ম ছিল, শর্ত ছিল, নিয়মগুলোর মধ্যে কি বলছিল, আমি একটু কাছাকাছি নিয়ে নিই তাহলে বুঝতে ইজিয়ার হবে। নিয়মটা কি ছিল, সংখ্যাটির সামনে প্রথম হচ্ছে সংখ্যাটিকে রূপান্তর করতে হবে, রূপান্তর আমরা করেছি। সংখ্যাটির সামনে শূন্য বসিয়ে 8 অথবা 16 বিটে রূপান্তর করতে হবে বা পরিণত করতে হবে। তো এখন সেই হিসাব মতে আমার যে মানটা, এই মানটা তো 8 বিটের বেশি আসছে, মানটা আসছেই 9 বিট। আমি যদি এখানে আরেকটা অক্টাল মান দিতাম সেক্ষেত্রে 12 বিট আসতো। তো 8 বিটের বেশি তো মান হতে পারে। সো 12 বিট হতে পারে, 15 বিট হতে পারে, এরকম হতেই পারে। এখানে যেমন 9 বিট আসছে, তো এখন আমি 8 বিটে কিভাবে করবো, আমি কি একটা বাদ দিয়ে দিব? এটা কি সম্ভব একটা সংখ্যা থেকে 1 বাদ দিয়ে দেওয়া? তাহলে তো কেউ মানবে না। তো যখন এরকম কেস আসবে যেটা 8 বিটের বেশি হয়ে যাচ্ছে সংখ্যা, 9 10 11 12 যেটাই আসুক, তখন আমি এটাকে কি করব, 16 বিটে নিব। কারণ কি ডিভাইস মিনিমাম কি করবে, 1 বাইট নেয়। 1 বাইট না পারলে সে কি 2 বাইট নেয়। সো 1 বাইটে হচ্ছে 8 বিট, 2 বাইটে কত, 16 বিট। সো মিনিমাম একটা সে সিনক্রোনাইজ ওয়েতে নিবে, হয় সে 8 বিট নিবে, না হলে সে 16 বিট নিবে, না হলে সে 24 বিট নিবে। এভাবে সে
মানে সে তার সিনক্রোনাস যে ওয়ে, সে ওয়েতে সে আগে বাড়বে। সো এখানে যেমন সংখ্যাটা আসছে 9 বিটের, তো সে এটাকে আর 8 বিটের তো কমাইতে পারবে না, সে তখন কি করবে 16 বিটে রূপান্তর করবে। সো 16 বিটের জন্য সামনে শূন্য লাগবে কয়টা, 9 বিট থাকলে 7টা শূন্য লাগবে, প্রথম বিটটা চিহ্ন বিট, বাকি শূন্য দাও 7টা, 1 2 3 4 5 6 7, তারপর মানগুলো বসাও। 7 এর জন্য ছিল 1 1 1, 4 এর জন্য ছিল 1 0 0, 6 এর জন্য ছিল 1 1 0, এই তো 16 বিট, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আমার তখন প্রকৃত মান, প্রকৃত। দেন যখন প্রকৃত মানটা তুমি পাবা তখন কি করবা, এটার অপোজিট বসায় দিবা, মানে 1 1 1 1 1 1 1 1, তারপর 0 0 0 0 1 1 0 0 1। এই মানটা কি হচ্ছে, এটা হচ্ছে একের পরিপূরক। দেন আমরা কি জানি, একের পরিপূরকের সাথে এক যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। তো আমরা সেই কাজটাই করলাম, একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করলাম। সো এখানে আমরা যদি এক যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো, 1 প্লাস, জাস্ট এই দুইটা ঘর যোগ, একের পরিপূরক আর এক, 1 + 1 10 এর 0, হাতে আছে 1, এই 1 এর আমরা এখানে 1 বসাবো, আমাদের কাছে আর কিছু নাই হাতে, তখন আমি কি করব, যা আছে সেই মান বসাবো, 0 এর জায়গায় 0, 1 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, এখানে 4টা 0 আছে, সো 4টা 0 বসায় দিচ্ছি হুবহু, বাকি সবগুলো 1, 1 2 3 4 5 6 7 8টা 1 আছে, সবগুলো বসে দাও, 1 2 3 4 5 6 7 8, 8টা 1 আছে, আমরা 8টা 1 বসাই দিলাম, এবং এই যে মানটা পাইছো এই মানটাই হচ্ছে 2 এর পরিপূরক, দ্যাটস ইট। সো যখনই তোমাদেরকে এই ধরনের কোনো একটা মান আসবে তখনই কাজ হচ্ছে সংখ্যাটাকে নিয়ে তুমি 8 বিটে যদি বসানো যায় বসাবা, 8 বিটে যদি কোনো কারণে বসাইতে না পারো তখন তুমি সেটাকে নিয়ে যাবা 16 বিটে বসাবা। ওকে দীপিকা একটু খেয়াল করে, স্ক্রিনে আঁকাআঁকি করলে সমস্যা হবে। সো এখন এই যে মানটা আসছে এটা হচ্ছে 16 বিট, তাহলে আমি 16 বিটের জন্য 1 নাম্বার কেস পাইলাম কি, 16 বিটের জন্য আমরা বলছিলাম 3টা কেস স্টাডি করব। সো আমরা প্রথম কেস পাচ্ছি, আমি এটা রেড মার্কারে লিখে দিচ্ছি, 16 বিটের জন্য আমরা 1 নাম্বার কেস স্টাডি করলাম যে 8 বিটের বেশি হলে, 8 বিটের বেশি হলে আমরা 16 বিটে কনভার্ট করব, 1 নাম্বার কেস স্টাডি করলাম। 2 নাম্বার আমরা আরেকটা কেস স্টাডি করব। আচ্ছা 2 নাম্বার কেসটা খেয়াল করো, A7 হচ্ছে আমার ডিজায়ার ডেসিমাল ভ্যালু, মানে হেক্সাডেসিমাল ভ্যালু। এখন আমাকে কি করতে হবে, এটা থেকে কনভার্ট করতে হবে পরিপূরকে, মানে -A7 এর মান জানতে চাইছে। আচ্ছা এটা এখানে তো বলা হয় নাই এই মানটা কার মান আসছে, এই মানটা আমি একটু উল্লেখ করে দিই, পরে আবার বুঝবা না। এই মানটা ছিল -746, অক্টালের বাইনারি ছিল এই মানটা। আচ্ছা এটা 746 অক্টাল ভ্যালু ছিল, পরিপূরক করার পরে মাইনাস এটা আসছে। আচ্ছা এখন A7 এইটার যদি আমরা কেস স্টাডি করি এটার ক্ষেত্রে আমরা কি ভ্যালু পাবো, সো খেয়াল করো A7 যেহেতু আছে AR7, আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্টের নিয়ম হচ্ছে 4 বিট, তাহলে আসবে 1010, 7 এর বাইনারি কি হবে 4 বিট, 0111 এটা আসবে। তাহলে A7 এর জন্য ডিজায়ার বাইনারি আসছে 8 বিট, আমি একবারই করি ম্যাথটা, হ্যাঁ বারবার না করি না, বারবারই করতে হবে দেখা যাচ্ছে ম্যাথটাকে। আচ্ছা আমি আরেকবার লিখে নিচ্ছি, সো এটা বাইনারি আসছে 1 0, ফাঁকা করে লিখি 1 0 1 0, তারপর সে 0 1 1 1। খেয়াল করো এখানে কিন্তু আমার সবকিছু ফিল আপ আছে, মানে 8 বিট বলছিল আমাকে, আমি 8 বিটই কিন্তু আসছে বাইনারিটা, যে আমার এটা 8 বিটে করতে হবে। সো এখন 8 বিটে আসলেও আমি এই ম্যাথটাকে করতে পারবো না, কেন পারবো না এটা হচ্ছে বিষয়। তোমরা একটু বলো এই যে মানটা আসছে এই মানটা কি একটা পজিটিভ সংখ্যা না, A7 না? আর আমরা কি জানি যে 0-র জন্য পজিটিভ হইলে হবে 0 আর নেগেটিভ হইলে হবে কি 1, তাই না? আমরা এটা জানি। এখন A7 এর যে বাইনারিটা আসছে এই বাইনারিটা 8 বিট আসছে, এবং 8 বিটের এটার প্রথম বিটটা কি আসছে 1, যেটা প্রকাশ করে কি একটা ঋণাত্মক সংখ্যা। কিন্তু আসলে এই 1টা তো চিহ্ন না, চিহ্ন বিট না, এই 1টা তো এর 1। তো
তো এর ওয়ানটা কি করছে, চিহ্ন বিটের জায়গা সে দখল করছে। এখন যদি আমি তোমাকে বলি ডিভাইসের তো বুঝতে হবে যে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ, তাই না? তো ডিভাইস কি করতে চাইবে, যে এখানে একটা চিহ্ন বিট বসাইতে চাইবে, কিন্তু সে এসে দেখলো তার 8 বিটের মধ্যে সবগুলা ঘরই তো ফিল আপ। তো সে তো আর চাইলেও এখানে চিহ্ন বিট সে চাইলেও এখানে আর বসাইতে পারতেছে না। তখন সে কি করলো, ধরো একটা সামনে সে শূন্য দিল, বাট এটা তো আবার কম্পিউটার অ্যালাউ করে না। কারণ কি, কম্পিউটার নিয়ম কি, হয় সে 8 বিট করবে, তার লিমিট কি, সে 8 বিট, অথবা সে কি করবে 16 বিট করবে। তো তখন সে দেখলো তার 0 বসানোর তো জায়গা নেই, তখন সে আবারও সেম প্রসেসে চলে যাবে। তার সেম প্রসেস কি, সে এটাকে 16 বিট বানাবে তার চিহ্ন বিট বসানোর জন্য। তো সে এই যে তার 0টা দরকার ছিল চিহ্ন বিটের, এই সে 0টা এই প্রথমে বসাইলো, এই মানটা ছিল 8 বিটের। এখন সে এই 8 বিট তো বসাবে, তো 8 বিটের আগে আরো শূন্য লাগবে না, 16 বিট করতে গেলে আরো সে শূন্য বসাবে এখানে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আসে 1 2 3 4 5 6 7, এই শূন্য সহ 8টা, চিহ্ন বিটের শূন্য সহ 8টা। আর এখানে এ 7 এর বাইনারি যেটা আসছে সেটা বসবে 1 0 1 0, তারপর আসবে 0 1 1 1। এই যে প্রকৃত মান হয়ে গেল। তাহলে এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা আসলো A7 এর প্রকৃত মান, A7 হেক্সাডেসিমালের প্রকৃত মান। এখন তোমরা বাকি কাজটা তো তোমরা নিজের আশা করি করতে পারবা। প্রকৃত মানের অপোজিট মানে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 বসাবা, তাহলে কি হবে, একের পরিপূরক, সেটার সাথে 1 যোগ করবে 2 এর পরিপূরক, মানে এই যে উপরেরটার মতো। তাহলে আমরা দ্বিতীয় কেস কি পাইলাম, দ্বিতীয় কেস হচ্ছে প্রথম বিট 8 বিটের প্রথম বিট শূন্য না হলে, সংখ্যাটা 8 বিটই আসছে কিন্তু 8 বিটের প্রথম বিটটা শূন্য হয় নাই, তাহলে সে কি করবে, সে 16 বিটে যাবে। তাহলে 16 বিটে যাওয়ার জন্য আমরা দুইটা কেস স্টাডি করলাম, যে এটা 8 বিটের যদি বেশি হয় তাহলে কনফার্ম 16 বিট। দ্বিতীয় কেস হচ্ছে যদি এটা 8 বিটের প্রথম বিটে শূন্য না হয়, বা শূন্য না হলে তো চিহ্ন ম্যাচ করে না, সো শূন্য না হলে সে এটাকে 16 বিট করে তার চিহ্ন বিটটা সে বসাবে পজিটিভ। সো দুইটা কেস আমার শেষ। তৃতীয় কেসে আসি, তৃতীয় কেসে কি বলছে, তৃতীয় কেসে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 7A। তাহলে আমি তৃতীয় কেসের জন্য আগে বাইনারিতে কনভার্ট করি। তো 7 এর বাইনারি হচ্ছে 0 1 1 1, এর বাইনারি হচ্ছে 1 0 1 0। সো এটাকে যদি আমরা এখন লিখতে চাই তাহলে আমার রেজাল্ট আসে 0 1 1। আচ্ছা, আমি এটা মানটাকে বসাই, 7 এর বাইনারি হচ্ছে এটা 0 3টা 1, তারপর হচ্ছে 1 0 1 0। আমি এটা এক্সপ্লেইন করি 1 0 1 0। সো এটা হচ্ছে আমার 7A, এটার হচ্ছে রেজাল্ট বা বাইনারি। এখন কথা হচ্ছে স্যার আমরা কি এইটাকে 16 বিট করব কিনা। খেয়াল করো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। কেন ইচ্ছা, এই যে 7A, এই 7 এর বাইনারি হচ্ছে 0 1 1 1 0 1 0, মানে এটাও কিন্তু 8 বিটই আছে, 7 এর বাইনারিটা কিন্তু 8 বিটই আসছে। বাট কাকতালীয় ভাবে এই যে 8 বিটের প্রথম বিট, এই প্রথম বিটটা অ্যাকচুয়ালি কার, এই প্রথম বিটটা জায়গা দখল করে চিহ্ন বিটের। আবার এই 7 এর বাইনারি যে 0, 7 এর আগে যে 0, এই 0টাও কি মানে 7 এর 0, এটা কি চিহ্ন বিটের জায়গা সে দখল করছে। 7 এ নিজে একটা পজিটিভ সংখ্যা, তার আগে চিহ্ন বিট শূন্য হওয়ার কথা। আবার 7 এরও যে বিটটা আসছে প্রথম বিট, সেটাও 0 আসছে, মানে কিন্তু মিলে গেছে। আমার দরকারও ছিল 0, আসছেও কি 0 প্রথম বিট। তো এইখানে হচ্ছে তোমার কনসিডারেশন, তুমি বিবেচনা করতে পারো। তুমি চাইলে ম্যাথটাকে 8 বিটে করতে পারো, কারণ চিহ্ন বিট তো মিলছে, এমন না যে মিলে নাই। আর যদি তুমি চাও যে না আমি এটা 16 বিটে করবো, তুমি সেটাও করতে পারো, এটা তোমার চয়েস। তবে মোর এফিসিয়েন্সি যদি চিন্তা করো, তাহলে যেহেতু চিহ্ন বিট ম্যাচ করছে, আমার 9 নাম্বার বিটে যাওয়ার দরকার হচ্ছে না। 7 এর 0টা 7 এর হইলেও এটা চিহ্ন বিটে 0 হওয়ার কথা, সেটার সাথে মিলে গেছে। শুধু আমি ম্যাথটা 8 বিটেই চাইলে করতে পারি, আমার এই ম্যাথটাকে এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কনসিডারেশনের জায়গা, যে আমার 8 বিটের প্রথম বিট শূন্য যদি আসে, তাহলে ম্যাথটা আমি চাইলে এক্সটেন্ড করতে পারি, মানে 16 বিটে করতে পারি, আর না করলেও কোনো প্রবলেম নেই, এটা আমার চয়েস। সো মেইন কেস হচ্ছে দুইটা, 8 বিটের বেশি যদি হয় সংখ্যা 12 13 0 যাই হোক, আর যদি আমার প্রথম বিটটা শূন্য না হয়, মানে চিহ্ন বিট যদি ম্যাচ না করে, তখন আমি আরো সামনে শূন্য দিয়ে করব। আচ্ছা, সৌরভ বলছো যে 1 নং এ 8 বিট শূন্য দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার 17টা বিট হয়েছে। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা,
সো প্রথম বিটে আমার এখানে দরকার নাই, আমি এটা মুছে দিই, মানে এটা 16 বিটে হবে, আমার প্রথম তো সবগুলো 0, এটা না লিখলেও কোনো আমার ভ্যালু নাই। ওকে, এই যে আমার 16 বিটের, আর এটা আমার 16 বিটে আছে, কোনো প্রবলেম নাই। সো তোমাদের যদি কারো কনফিউশন থাকে আমি এটা একটু সরাই নিচ্ছি। আবার আলটিমেট কথা হচ্ছে আমাদের প্রথম বিটটা কোনোভাবেই মানে 0-র জায়গায় অন্য কিছু থাকা যাবে না। আমার ম্যাথটা 16 বিটে হইতে হবে, আমি একটু সরাই দিচ্ছি বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে আমার প্রথম বিট, চিহ্ন বিট। ওকে, আর বাকিগুলো তো আমার এখানে আছে। সো এই হচ্ছে আমাদের 16 বিট করার যে দুইটা কেস, যদি 8 বিটের বেশি হয়, এটা 9 বিট আসছিল, আমরা সামনে 7টা শূন্য দিয়ে 16 বিট করলাম, আর এখানে আমার প্রথম বিট 0 আসে নাই বিধায় আমরা এখানে 16 বিট করে 0টা দিলাম। আর এটা হচ্ছে আমার কনসিডারেশনের জায়গা, চাইলে 16 বিটে করতে পারি, না করলেও আমার কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে 16 বিটের। এখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারো থাকলে। সো ম্যাথ যেহেতু বুঝতে পারছো, আমরা পরিপূরকের, এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা বলে ক্লাসটা আজকে নিলাম। পরিপূরকে আমরা এখনো ম্যাথে ইন করিনি, আমরা ভবিষ্যতে ম্যাথে ইন করব। তবে আমাকে যদি এখন যে কোনো ধরনের প্রশ্ন বলে, হোপফুলি আমরা করতে পারবো। আমি তোমাদের এই স্লাইডটা দেওয়ার সাথে সাথে পাশাপাশি তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা সেগুলো করবা। আর যে কোনো ম্যাথ যদি আমাকে বলে, ধরো সংখ্যাটা অক্টালে থাকতে পারে, হেক্সায় থাকতে পারে, যে কোনো ধরনের যদি আমার সংখ্যা থাকে, ধরো এই সংখ্যাটা আছে অক্টালে, যদি বলে এটা পরিপূরক নির্ণয় করো, অথবা যদি বলে মাইনাস এটার মান নির্ণয় করো, তাহলে ওইভাবে করবা। আবার ধরো আমাকে হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে বলতে পারে লাইক B73, এটা একটা হেক্সা, বললো এটার জন্য বাইনারি নির্ণয় করো, এটার বাইনারি আর B73 পরিপূরক নির্ণয় করতে বলা একই কথা। হ্যাঁ, সো মাইনাস মান বললেই পরিপূরকের কাছে আমাদের যেতে হবে। আবার ডেসিমাল থেকেও বলতে পারে, যেটা আমরা মোটামুটি একটা মান তো করছি, ধরো এই মানটা দিল ডেসিমালে, দিয়ে বলে এটার পরিপূরক নির্ণয় করো, এই দুইটা 16 বিটের হবে, এটা 8 বিটে হবে। সো এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। সো হোপফুলি যে কোনোভাবে প্রশ্ন আসলে এখন পরিপূরক থেকে করতে পারবা। আবার তোমাকে বলতে পারে 1-এর পরিপূরক কি, 2-এর পরিপূরক কত, সেগুলো তোমরা চাইলে বের করতে পারবা। যদি তোমাকে এগুলো না বলে বলে যে 92 নিগেশন বের করো, নিগেশন মানে পরিপূরক বোঝায়, সেটাও আশা করি এখন থেকে বের করতে পারবা। তবে পরিপূরক থেকে এক্সটেন্ড করা যায় অনেক ধরনের ম্যাথ আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসে আমরা পরিপূরকের ম্যাথে ইন করব। আজকে আমরা জাস্ট পরিপূরকের কনসেপ্টটা বুঝছি একদম ক্লিয়ারলি, এর থেকে ডিটেলস আর পরিপূরক বোঝানো কখনোই সম্ভব না। সো যতটুকু সম্ভব আমি ততটুকু তোমাদেরকে বলে দিছি। সো এখন তোমাদেরকে আমি আরেকটা টপিকস পড়াবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 পড়াবো কিছুটা। সবাই আজকে কি আর এক্সটেন্ড করবো লেকচার, চ্যাপ্টার 1-এ যাবো? একটু বলো তো, তোমাদের মতামত নেই, যদি বলো তাহলে চ্যাপ্টার 1 শুরু করবো। বলো তো দীপিকা, সবাই একটু মাইক্রোফোন অন করো, অন করে বলো। লামিয়া কি বলো, চ্যাপ্টার 1-এ যাবো? একটু পরে। আচ্ছা দীপিকা, মিরাজ, না স্যার। আজকে বেশি লোড হয়ে গেছে? মিরাজ বলো তো। এখন কোনটা করলে ভালো হয়? আচ্ছা সুবাদ, সুদীপ, সুবাদ লিখে দাও, তোমার ভয়েস আসে না। সুদীপ বলো তো, চ্যাপ্টার 1-এ যাবো? আচ্ছা, মেনলি কি আসলে লেকচার তো অনেকভাবেই দেয়া যায়, শর্টকাটও লেকচার দেয়া যায়, বাট শর্টকাটের লেকচার দিলে আসলে তোমাদের প্রপার লার্নিংটা হবে না। সো আমি চেষ্টা করি তোমাদেরকে 100% প্রপার লার্নিংটাই দেওয়ার জন্য। আমাদের ক্লাস অ্যাকচুয়ালি দেখবা অনেক জায়গায় তুমি ক্লাস করতে পারো, দেখবা যে 1 ঘন্টা ক্লাস করাইছে, তুমি 5 মিনিটে পড়া শিখছো। আমরা 40 মিনিটস পড়াইলে এই লোডটা নেওয়া কঠিন হয়ে যায়। 40 মিনিট পড়ানোর মতো একদম লোড দিয়ে পড়াই, সেটা অনেক কিছু বোঝানো হয়ে যায়। সো মেবি এটা তোমার জন্য ভালো হবে। তবে পরিপূরকের যেই মেইন কনসেপ্টগুলো আমি শিখাইছি আজকে, এগুলো বাসায় ভালো করে পড়বা। একটা নেগেটিভ সংখ্যাকে যদি বলে তোমার ধনাত্মক করো, যেইভাবে কনসেপ্টটা বলছি, নেগেটিভ সংখ্যাকে পরিপূরক করলে ধনাত্মক হবে বাইনারি, তারপর তুমি এটাকে দেখতে পারবা, এর আগে পারবা না। সো এই কনসেপ্টগুলো ভালো করে বাসায় বারবার রিপিট করবা, বারবার পড়বা। দেন নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আগামী সোমবার। তবে আমি একটা জিনিস চাচ্ছি, যে তোমাদের তো মনে হয় 11 তারিখ ইয়া দিবে, তাই না? রেজাল্ট পাবলিশ হবে 11 তারিখ। তো আমি চাচ্ছিলাম তোমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন করে দিতে। তোমরা কি বলো? ইয়েস অর নো একটু জানাও, মাইক্রোফোন বা লিখে যেভাবে ইচ্ছা বলো। 3 দিনের মতামতে কে কে ইয়াস আসো, কে কে না আসো বলো। তোমরা কি, সমস্যা নাই 3 দিন হলে দীপিকা, ওকে।
আচ্ছা, 3 দিনের মতামতের পক্ষে সুদীপ। সবাই একটু বলো, সুবাত, মিরাজ, লামিয়া, তোমাদের বলতে হবে না? স্যার আপনার ইচ্ছা। সৌরভ, ওকে। লামিয়া, স্যার। আচ্ছা, আমাদের মেজরিটি পার্সনই 3 ডেজের জন্য কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। সো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন থেকে শনি সোমবার 3 দিনে ক্লাসটা নিয়ে যাই, যেহেতু তোমরা এখন ফ্রি আছো। সো তোমাদের জন্য এটা একটু ভালো হবে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মানে আমাদের হচ্ছে 2 ডেজ আসলে রেগুলার লেকচার। আমি নেক্সট উইকের জন্য একটা ট্রায়াল উইক আমরা চালাই। এরপর যদি আমরা মনে করি যে না ঠিক আছে আমাদের 2 দিনই ঠিক আছে, নেক্সট উইকে আমরা রবিবারে যাব। রবি, মঙ্গল, বৃহস্পতি এই স্লটে, যেহেতু আমরা মঙ্গল বৃহস্পতি করছো, রবিবার দিন আমরা আরেকটা স্লট অ্যাড করলাম নেক্সট উইকের জন্য এক্সট্রা ক্লাস হিসেবে। রবিবারটা অ্যাড হবে। আমরা একটা উইক করলেই তো বুঝতে পারবো, সেক্ষেত্রে আমরা দরকার পরে চেঞ্জ করতে পারবো। সো আমরা আগামী রবিবার ইনশাল্লাহ নেক্সট ক্লাস করছি। এর মাঝখানে এই গত লেকচার এবং আজকের লেকচারটা ভালো করে পড়ে নিবা। ওকে স্যার, টাটা আজকের জন্য, আল্লাহ হাফেজ।